দেশে ফিরবেন, দেশে ফিরবেন, দেশে ফিরবেন। এই ঘোষণা শুনতে শুনতে প্রায় 2 বছর হয়ে গেল। মনে হচ্ছে শিগগিরই শব্দটারও অবসর নেওয়ার সময় এসেছে। কিন্তু একটা ছোট প্রশ্ন আজও উত্তরহীন। যদি ফিরতেই হতো তাহলে 5ই আগস্ট এত তাড়াহুড়ো করে দেশ ছাড়লেন কেন? বছরের পর বছর শুনেছি, জনগণই আমার শক্তি, বাংলাদেশই আমার ঠিকানা, আমি ভয় পাই না। কথাগুলো শুনে মনে হতো পৃথিবীর কোনো শক্তি নড়াতে পারবে না। কিন্তু ইতিহাসের সবচেয়ে কঠিন দিনে দেখা গেল জনগণের শক্তির চেয়ে বিদেশের বিমানের সিটটাই বেশি নির্ভরযোগ্য মনে হল। বাংলাদেশের ঠিকানার চেয়ে অন্য দেশের ঠিকানাটাই বেশি নিরাপদ হয়ে উঠল। আর আমি ভয় পাই না বাক্যটা সম্ভবত বিমানে ওঠার আগেই লাগেজে ভরে রাখা হয়েছিল। এত বছরের কথিত পাহাড়সম জনপ্রিয়তা কোথায় গেল? বিশাল দল কোথায় গেল? রাষ্ট্রযন্ত্র কোথায় গেল? ক্ষমতার সেই অদম্য আত্মবিশ্বাস কোথায় গেল? নাকি শেষ মুহূর্তে সবাইকে রেখে একাই কৌশলগত পশ্চাদপসরণ করা সবচেয়ে নিরাপদ পরিকল্পনা ছিল? আজ বলা হচ্ছে দেশে ফিরবেন। অবশ্যই ফিরতে পারেন। বাংলাদেশের একজন নাগরিক হিসেবে আইনের সুযোগ নেওয়ার অধিকার সবারই আছে। কিন্তু সমস্যা হল, দেশে ফেরা আর দেশে ফেরার ঘোষণা এই দুটো এক জিনিস নয়। প্রতিদিন ফিরব বললে কেউ ফিরে আসে না, যেমন প্রতিদিন আগামীকাল থেকে ডায়েট বললেই ওজন কমে না। ফিরে আসার প্রমাণ বক্তৃতায় নয়, ফিরে আসাটাই। অডিও বার্তা নয়, আদালতে উপস্থিতি। অনলাইন আবেগ নয়, অফলাইন বাস্তবতা। রাজনৈতিক নাটকের নতুন নতুন পর্ব নয়, বাস্তব পদক্ষেপ। কারণ ইতিহাস খুব নিষ্ঠুর। ইতিহাস করতালির শব্দ গোনে না, মুখস্থ স্লোগান রাখে না, ফেসবুক পোস্ট লাইক করে না। ইতিহাস শুধু একটা জিনিস মনে রাখে: সংকটের দিনে কে কোথায় ছিল আর কি সিদ্ধান্ত নিয়েছিল। তাই প্রশ্নটা আবারও করি, দেশে ফিরতে যদি এতই অস্থির হন, তাহলে 5ই আগস্ট দেশ ছাড়লেন কেন? নাকি সেই দিনের তড়িঘড়ি করে দেশ ছেড়ে যাওয়ার সিদ্ধান্তই আজকের হাজার বক্তৃতা, শত অডিও বার্তা আর অসংখ্য দেশে ফিরব ঘোষণার সবচেয়ে বড় উত্তর? কারণ বাস্তবতা বড় নিষ্ঠুর। কেউ যদি সত্যিই ফিরতে চায়, তাহলে ক্যালেন্ডারের বছর গোনে না, ফিরে আসে।